ক্ষমতায় এসেই গ্রেফতারি পরোয়ানার আসামি নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানালেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী 4 ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রথম বিদেশি রাষ্ট্রনেতা হিসেবে তাকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানালেন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইতিপূর্বে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। পরোয়ানার মধ্যেই তাকে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানিয়ে ট্রাম্প তার মিত্র দেশ ইসরায়েলের প্রতি বড় ধরনের সমর্থন ও সহানুভূতির কথাই ব্যক্ত করলেন। সম্প্রতি এক চিঠিতে নেতানিয়াহুকে হোয়াইট হাউস সফরের ওই আমন্ত্রণ জানান তিনি। ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে 6 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে আইসিসির পরোয়ানাকে পাশ কাটিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন নেতানিয়াহু। যুদ্ধবিরতির ফলে গাজায় টানা 15 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের সাময়িক অবসান ঘটেছে। দ্য হ্যাগে অবস্থিত আইসিসি গত বছরের 21 নভেম্বর এক সিদ্ধান্তে জানান, ইসরায়েলে 2023 সালে 7 অক্টোবর হামাসের হামলা এবং এর জের ধরে গাজায় দেশটির গণহত্যামূলক যুদ্ধ শুরুর ঘটনায় নেতানিয়াহু, গ্যালান্ট নেতানিয়াহুর সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও হামাসের নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে মোহাম্মদ দেইফকে গত জুলাইয়ে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। এই অবস্থায় তিনি আদৌ বেঁচে আছেন কিনা সেটি স্পষ্ট নয়। যাই হোক, ওই 3 জন এখন থেকে আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত গ্রেফতারি পরোয়ানার আসামি বলে গণ্য হবেন ও তাদের গ্রেফতার করতে আইসিসিভুক্ত দেশগুলোর আইনি বাধ্যবাধকতা থাকবে। ইসরায়েলি কর্মকর্তারা আইসিসির এই পদক্ষেপকে ইহুদি বিদেশি বলে নিন্দা জানিয়েছে।